অনুদানমুক্ত অনলাইনে আবেদনকৃত সকল প্রতিষ্ঠানের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। 2 স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তদের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 3 অনুদানমুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা 28 জানুয়ারি 2025 সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 4 প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক পদ সৃষ্টিকরণ করে তদস্থলে সেই শিক্ষক নিয়োগ করতে হবে। 5 প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, উপযুক্ত দাবি সমূহ যদি 13 সেপ্টেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আগামী 14 সেপ্টেম্বর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক কর্মচারী সহ তাদেরকে সাথে নিয়ে শিক্ষক সমাবেশ সহ মানববন্ধন অবস্থান ধর্মঘট সহ যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত সকল ধরনের কর্মসূচি দিয়ে আমরা বাস্তবায়ন করতে বাধ্য হব। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের লেখনির মাধ্যমে আমরা সরকারের বাহাদুরির কাছে এটাই আমরা জানাতে চাই, আপনারা যেহেতু বিগত দিনে আপনাদের লেখনির মাধ্যমে আমরা সরকারকে অবৈধ করতে পেরেছি, আশা করি আগামী দিনেও আমরা আপনাদের লেখনির মাধ্যমে সর্বোত্তম সহযোগিতা পাব। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের এই সংবাদ সম্মেলনের মধ্যে যে অতিবাহিত করছেন, এই জন্য উপজেলার পক্ষ থেকে আন্দোলন বাস্তবায়নের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সময়ের মূল্য আমরা দিতে পারবো না, হয়তোবা এই অবৈধ ইফতেদায়ী শিক্ষকরা আপনাদের লেখনির মাধ্যমে যদি সরকার বাহাদুর আমাদের এই 40 বছরের বৈষম্য শিক্ষার সমস্যার সমাধান হয়, এই ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আজকে নয় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের প্রজন্ম সহ আপনাদের জন্য দোয়া এবং আপনাদের এই লেখনী শ্রম পরিশ্রম স্মরণ করে লেখা থাকবে। এই